তাঁবুর যেমন এক পাশে একটা খুঁটি না থাকলে তাঁবুটা তার কারণে সম্ভব না, অমনিভাবে এই ইসলামের বুনিয়াদগুলোর 5টি যে কোনো একটি যদি আমাদের ভিতর না থাকে তা আমরা কখনো ইমানদার হতে পারবো না। এমনিভাবে নামাজকে একটা বুনিয়াদ ধরা হয়েছে এক কোণার, রোজাকে এক কোণার বুনিয়াদ ধরা হয়েছে, হজকে এক কোণার বুনিয়াদ ধরা হয়েছে, জাকাতকে এক কোণার বুনিয়াদ ধরা হয়েছে, আর কালিমাটা এটা হলো মাঝখানে বুনিয়াদ ধরা হয়েছে, মাঝখানের খুঁটি। তাঁবুর চারপাশে খুঁটি টাঙ্গাইছেন কিন্তু মাঝখানে খুঁটি নাই, এ তাঁবুর নিচে থাকার মতো জায়গা হবে না, কারণ নিজ পাশে নামিয়ে আসবে। অমনিভাবে মাঝখানে খুঁটি যেমন প্রয়োজন, অমনিভাবে এই বুনিয়াদ কালিমাটা সবচেয়ে বেশি প্রয়োজন। কালিমাটা কেমন প্রয়োজন? যেমনিভাবে তাঁবুর জন্য একটি খুঁটি প্রয়োজন। এই কালিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আল্লাহ তাআলা আমাদেরকে পালে, এটা আমাদেরকে বিশ্বাস করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাদের শেষ নবী, ইনি যে আমাদের শেষ নবী, এরা বিশ্বাস করা। নাকি নবী বিশ্বাস করলেন কিন্তু শেষ নবী বিশ্বাস করলেন না, আপনি মুসলমান হতে পারবেন না। তাকে শেষ নবী মানতে হবে, সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। এটা হলো 1 নম্বর বুনিয়াদ গেল। 2 নম্বর বুনিয়াদ নামাজ। ইসলামের বুনিয়াদ 5টার মধ্যে কালিমার পরে যখন কোনো মানুষ কালিমা গ্রহণ করে, কোনো মানুষ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারপর ফরজ হয়ে যায় নামাজ। সেই জন্য কালিমার পরে নামাজের কথা রাসূল উল্লেখ করেছে হাদিসের মধ্যে। এখন নামাজ, আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে বেদামি হয়ে যাব। নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে হিসাব রাখতে যাব। এই নামাজের হিসাবটা আল্লাহ তাআলার কাছে এমনভাবে দিতে হবে, কবরের মধ্যে যখন আমরা যাব তখন প্রত্যেকটা ধাপে এটার প্রশ্নের উত্তর থাকবে। যখন আমরা কোনো অফিসে ঢুকি বা কোনো একটা স্পেশাল জায়গায় ঢুকি, গেটের মধ্যে দারোয়ান থাকে, দারোয়ান চেক করে, কাগজপাতি চেক করে, কোথায় থেকে এসেছো, কার কাছে এসেছো, কাগজপাতি চেক করে, তুমি কোথায় যাবা। যত ভালো অফিসে যাবে, যত ভিআইপি অফিসে যাবেন, অত বেশি চেক পোস্টে আপনাকে বাধা করবে, অত বেশি বারবার চেক করবে। অমনিভাবে কবরে কোনো মানুষ জান্নাতে যাওয়ার পূর্বে ওই মানুষকে 40 বার চেক করা হবে, 40 জায়গায় তাকে বাধা প্রদান করা হবে এবং 40 বার 40 জায়গায় তাকে প্রশ্ন করা হবে, তুমি কোথা থেকে এসেছো, তুমি কি আমল করেছো। এমনিভাবে প্রথম যে গাড়িটা থাকবে, প্রথম যে প্রশ্ন ঘাড়িটা থাকবে, এটা নামাজের ঘাঁটি। এবং রাসূল হাদিসের মধ্যে বলেছেন কবরের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে সুন্দরভাবে, সুন্দর রূপে, সে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে, মাহবুব হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে গোলমেল খেয়ে যাবে, নামাজের ফেরেশতা জিজ্ঞেস করছে, ভাই তুমি নামাজ পড়ে এসছো দুনিয়ায়, তুমি যে জান্নাতে যাওয়ার জন্য গাড়িতে আসছো, তুমি কি নামাজ পড়ছো? যদি বলো না, তাহলে তো আমরা ধরা রাখা গেলাম নাকি। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আর যদি আমরা নামাজ যদি প্রশ্ন ধরেছি, আমরা নামাজ পড়েছো, যদি আমরা যদি প্রশ্ন তো দিতে পারি, হ্যাঁ নামাজ পড়েছি, প্রশ্ন দিতে পারবো কখন? যখন আমরা নামাজ পড়বো, আল্লাহ তাআলার উপর খুশির সাথে নামাজ আদায় করবো, তখনই আমরা আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে বলতে পারবো আমরা নামাজ পড়ে এসেছি। আর যখন আমরা এই নামাজ হিসাবটা দিতে পারবো, তখন ফেরেশতারা আমাদেরকে সামনে যাওয়ার অনুমতি দেবে, সামনে যাওয়ার পারমিশন দিয়ে দেবে, তো আমরা সামনে যেতে পারবো। সামনে যাওয়ার পরে আবার রোজার ঘাটি আসবে, যদি আমরা রোজা পালন করি তাহলে রোজার ঘাটিও আমাকে ছাড়ে দেবে। কিন্তু আমরা যদি প্রথম ঘাটিতে যদি আটকে যাই তখন তো আমাদের বিপদ হয়ে যাবে। আর যখন আমরা প্রথম ঘাটি পার হয়ে দ্বিতীয় ঘাটিতে যাবো, তখন ফেরেশতা বলবে যেহেতু এই ব্যক্তি নামাজ পড়েছে, নামাজি আলা ব্যক্তি কখনো রোজা ছাড়তে পারে না। আপনি কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে সে মানুষ রোজা ছাড়তে পারে? কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে যাকাত ছাড়তে পারে না। এই জন্য প্রথম ঘাটিটাই করা হবে, একটুটা কড়াভাবে ধরা হবে। যে ব্যক্তি নামাজ সুন্দরভাবে পড়বে তাকে প্রতিটা ঘাড়িতে ছাড় দেওয়া হবে, কারণ তার দ্বিতীয় ঘাড়িগুলোতে অত কঠোরভাবে প্রশ্ন করা হবে না। এই জন্য আমরা নামাজ আদায় করব এবং নামাজ আমরা আদায় করব, নামাজ আমরা পড়ি।